দর্শকবৃন্দ, আজ আপনাদের আমি দেখাবো কি করে আপনি বিডিওর থেকে ইনকাম সার্টিফিকেট অনলাইনে পেতে পারেন। তো তার জন্য যেসব ডকুমেন্ট লাগবে সেগুলো আপনাদের আমি দেখাবো। কি করে আপনি অনলাইনে এই টোটাল অ্যাপ্লিকেশনটা করবেন সেটা আপনাদের দেখাবো। সেজন্য আপনাদের বলছি, যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি আমাদের অনেক কাজের জন্যই আমাদের বিডিওর ইনকাম সার্টিফিকেট দরকার হয়। তো কি কি কারণের জন্য আমাদের বিডিওর ইনকাম সার্টিফিকেট দরকার হতে পারে চলুন একটা যদি দেখে নিই, এবং কি কি ডকুমেন্ট লাগবে বিডিওর থেকে ইনকাম সার্টিফিকেট পেতে সেগুলো একবার এক নজর দেখে নিই। বিডিওর ইনকাম সার্টিফিকেট আমরা নিয়ে থাকি সাধারণত বিভিন্ন কারণে। কি কি সেগুলো? প্রাকৃতিক দুর্যোগ বা দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য, পশ্চিমবঙ্গ সরকারের ভর্তুকি পাওয়ার জন্য, বিনামূল্যে রেশন পাওয়ার জন্য, সরকারি চাকরির জন্য আবেদন করার জন্য, কর ছাড় পাওয়ার জন্য একটি আয়ের শংসাপত্র উপস্থাপন করা একটি গুরুত্বপূর্ণ নথি, বৃত্তি এবং কয়েকটি স্কুলে ভর্তির জন্য এটির প্রয়োজন হতে পারে, ফ্ল্যাট, হোস্টেল বা অন্যান্য সরকারি আবাসন পাওয়ার জন্য, আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়ার জন্য এটি প্রয়োজনীয়। এবার আমরা দেখে নিই বিডিও সার্টিফিকেট পাওয়ার জন্য কি কি নথি প্রয়োজন। সাধারণত তিনটা ডকুমেন্ট প্রয়োজন, সেটা হলো কি? এক হলো কি আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে, এক নাম্বার। দুই, আয়ের শংসাপত্র, অর্থাৎ আপনি যদি সার্ভিস করেন তাহলে পরে তার বেতনের স্লিপ, যদি আপনি বিজনেস করেন বা অন্য কিছু করেন তাহলে পরে আপনার যে আয়কর রিটার্ন জমা দেওয়ার স্বীকৃতি, ঠিক আছে? তারপর অথবা আপনি কি করতে হবে, পৌর কাউন্সিলর বা গ্রাম প্রধানের থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে। ওকে, এটা হলো কি এক নম্বর। এক নম্বরে এই তিনটা জিনিসের মধ্যে যেকোনো একটা আপনার লাগবে। ওকে, এবার আবাসিক প্রমাণপত্র। এবার কি, মানে রেসিডেন্সিয়াল প্রমাণপত্রের মধ্যে লাগবে আপনার হয় আধার কার্ড, নাহলে এইচডিও থেকে কোনো শংসাপত্র, রেশন কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড, ভোটার কার্ডও হয়, কারণ সরকারি প্রতিষ্ঠানে ভোটার কার্ড হতে পারে। ঠিক আছে, তো এই কয়টা জিনিসের মধ্যে আপনার যে কোনো একটা করে এখান থেকে লাগবে, এখান থেকে যে কোনো একটা লাগবে, এবং আপনার পাসপোর্টের ফটো লাগবে। তো চলুন বন্ধুরা, এবার দেখে নিই আমরা কি করে অনলাইনে আবেদন করব ইনকাম সার্টিফিকেটের জন্য, ভিডিওর ইনকাম সার্টিফিকেট। ঠিক আছে, তো আমরা এর জন্য প্রথমে কি করব? দেখুন, এটা হলো গিয়ে আবেদন করার জন্য প্রথম হোম পেজ। তো তার আগে বলি আপনাদেরকে করতে হবে যেটা, সেটা হলো গিয়ে প্রথমে আপনি গুগলে বা যে কোনো একটা ব্রাউজ খুলবেন, সেখানে গিয়ে টাইপ করবেন ই ডিস্ট্রিক্ট ডট ডব্লিউবি ডট গভ ডট ইন, অথবা আপনি এই ডিস্ট্রিক্ট 2.0 করতে পারেন। করে আপনার এই যে ডিস্ট্রিক্ট হোম যে লেখা আছে এখানে হোমে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম একটা আসবে, নোটিশ আসবে একটা, এখানে আপনি ওকে করে দিবেন। ঠিক আছে, তো তারপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এবার আপনি যদি প্রথমবার হয়ে থাকেন যে ভিডিওর জন্য ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, তাহলে করে আপনাকে যেটা করতে হবে সেটা হলো সাইন আপ করতে হবে। যদি আপনার আগে থেকে কোনো আইডি পাসওয়ার্ড থাকে তাহলে পরে আপনি লগ ইন করবেন, যদি না থাকে তাহলে পরে সাইন আপ করবেন, প্রথমবার যদি সাইন আপ করবেন। এই দেখুন এখানে একটা ডান দিকে কর্নারে লেখা আছে লগ ইন অথবা সাইন আপ। আপনি এখানে ক্লিক করবেন প্রথমে। ক্লিক করার পরে এখানে আপনার দেখুন একটা অপশন আসছে যে আপনি এন্টার ইউজার নেম, অর্থাৎ এটা আপনি যদি সাইন ইন করেন তাহলে পরে, যেহেতু আপনি প্রথম টাইম, যদি ফার্স্ট টাইম হয়ে থাকে তাহলে রেজিস্টার করতে হবে। তো আমি রেজিস্টার করছি প্রথমে। এবার রেজিস্টার করার পর এরকম একটা পেজ ওপেন হবে আপনার সামনে। এখানে কি করবেন, প্রথমে আপনার নামের ফার্স্ট নামটা দিবেন, তারপরে আপনার পদবিটা দিবেন অর্থাৎ সার নেমটা দিবেন, তারপর আপনি ইমেল দিবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন, ডেট অফ বার্থ দিবেন, এবং একটা কি হতে হবে, আপনাকে ইউজার নেম দিতে হবে। ঠিক আছে, যে কোনো একটা ইউজার নেম দিতে হবে, এবং ইউজার নেমটা কিন্তু ইউনিক হতে হবে। কারণ ইউজার নাম না হলে পরে যদি কেউ এমন একটা নাম দিলেন যেটা কিনা অন্য কেউ ইউজ করছে, তারপর সেটা কিন্তু হবে না, তাহলে দেখাবে তো অলরেডি এক্সিস্ট। ঠিক আছে, তো আপনি সেজন্য এরকম একটা ইউজার নেম ইউজ করতে পারেন। এক্সাম্পলের থ্রুতে বলছি, আপনি এরকম একটা করতে পারেন, যেমন আপনার নামের প্রথম স্পেলিংটা ক্যাপিটালে, তারপরে এরকম দিলেন, তারপরে একটা যে কোনো আহ, এরকম একটা দিবেন, হ্যাশ, এট দ্য রেট। ঠিক আছে, তারপর আপনি কি করবেন, যে কোনো একটা নিউমেরিক্যাল নাম্বার দিয়ে দিবেন। এরকম করে আপনি আপনার ইউজার আইডিটা তৈরি করতে পারেন। এটা একটা এক্সাম্পলের জন্য বলবো, আপনি আপনার মতো করে তৈরি করতে পারেন। ঠিক আছে, এই সমস্ত কিছু দিয়ে তারপর আপনি কি করবেন, রেজিস্টারে ক্লিক করবেন। আপনার নামে তৈরি হয়ে যাবে। তারপর আপনার কি হবে, আপনি সাইন ইন করবেন আপনার ইউজার আইডি দিয়ে। তারপর আপনার এরকম একটা ওটিপি আসবে, তো আমার মোবাইলে ওটিপি চলে আসছে, সে আমি ওটিপিটা এখানে বসিয়ে দেবো। আমি ওটিপিটা বসিয়ে দিলাম, এবার সাবমিট করব। দেখুন, আমি যখনই সাবমিট করলাম, ঠিক আছে, তখন এরকম একটা পেজ ওপেন হবে। দেখুন এখানে আমার নামে অলরেডি দেখাচ্ছে যে আমি এখানে লগ ইন করেছি। এইবার এইখানে আসার পরে
আপনার যখনই সাকসেসফুলি আপনি সবকিছু দিয়ে সাবমিট করে দিবেন, তখন এখানে আপনার দেখাবে। দেখেন পেন্ডিং, আপনার একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে যেটা কিনা বিডিও অফিস থেকে অ্যাপ্রুভ দিবে। বা আপনি ড্রাফটে রাখলে ড্রাফটে থাকবে, সাবমিট করলে একটা সাবমিট দেখাবে। অ্যাপ্রুভ যদি হয়ে যায় বিডিও অফিস থেকে তাহলে অ্যাপ্রুভ দেখাবে, রিজেক্ট যদি হয়ে যায় তাহলে রিজেক্ট দেখাবে। ঠিক আছে? এবং এখানে ডিটেলসটা থাকবে। আপনার সার্টিফিকেটটা কি হলো। ঠিক আছে? এবার আমি কি করব? এই যেখানে দেখুন ৩ টা দাগ আছে। এই ৩ টা দাগের এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি সার্ভিসে ক্লিক করব। ঠিক আছে? সার্ভিসে ক্লিক করার পর আমার যেহেতু কি দরকার, ইনকাম সার্টিফিকেট দরকার। তো আমি এই সার্টিফিকেট অপশনে ক্লিক করব। সার্টিফিকেট অপশনে যখনই ক্লিক করব তখন আমার সামনে এতগুলো পেজ ওপেন হবে। তো এখান থেকে আমি কি করব, ইনকাম সার্টিফিকেট যেটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে যে ইনকাম সার্টিফিকেট আপনি কি কি লাগবে। ঠিক আছে? যেগুলো বললাম আপনাকে ৩ টা ফটোগ্রাফ, ইনকাম সার্টিফিকেট আর রেসিডেন্সিয়াল প্রুফের জন্য এই ৩ টা ডকুমেন্ট আপনার লাগবে। ওকে? এবার আমি কি করব, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ওকে? তো আপনাকে প্রথমে কি করতে, ৩ টা ধাপ আছে। এক, অ্যাপ্লিকেন্টের বেসিক ইনফরমেশন, অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস এবং ফ্যামিলি অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। এবং লাস্ট হলো ৩ নম্বরে ইনকাম ডিটেলস। ঠিক আছে? তো আমি প্রথম ধাপটা করব। এখানে আপনি প্রথমে নাম দিবেন। এখানে নাম লিখবেন আপনার, মিডল নেম থাকলে মিডল নেম, তারপরে লাস্ট নেম। ওকে? ডেট অফ বার্থ বসাবেন। এখানে অটোমেটিক চলে আসবে এজ। তারপর আপনি মেল না ফিমেল সেটা দিবেন। আপনি আধার নাম্বারটা দিবেন। প্যান যদি থাকে প্যান নাম্বার দিবেন, না থাকলে দিবেন না। কারণ এখানে স্টার মার্ক যেহেতু মারা নেই সেজন্য ম্যান্ডেটরি না। ওকে? তো ইমেল আইডি দিবেন, এটা ম্যান্ডেটরি। মোবাইল নাম্বারও ম্যান্ডেটরি যেহেতু স্টার মার্ক মারা আছে। হয়ে গেল। এবার আপনি এখানে অ্যাড্রেস বসাবেন। গ্রামের নাম, যদি শহর হন তো শহর। এখানে পোস্ট অফিসের নাম দিবেন, পিন নাম্বার দিবেন, কান্ট্রি নেম চলে আসবে এখানে। ঠিক আছে? আপনি স্টেটও চলে আসবে অটোমেটিক, ডিস্ট্রিক্টও চলে আসবে অটোমেটিক। সিলেক্ট করে নেবেন। সাব ডিভিশন কি সেটা সিলেক্ট করবেন। আপনি গ্রামে থাকেন নাকি শহরে থাকেন, সেটা যদি গ্রামে হয় তাহলে রুরাল, আর শহর হলে পরে আরবান। ওকে? ব্লক দিবেন, বা মিউনিসিপ্যালিটি হলে পরে মিউনিসিপ্যালিটি দিবেন, বা কর্পোরেশন হলে কর্পোরেশন দিবেন। যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর ভিলেজের নাম বা ওয়ার্ডের নাম যেটা অটোমেটিক এখানে চলে আসবে, দিলেন। তারপর পোস্ট অফিস সিলেক্ট করবেন এখান থেকে। তারপর পুলিশ স্টেশন যেটা, এটা ম্যান্ডেটরি আপনাকে টাইপ করতে হবে। যে পুলিশ স্টেশন সেটা আপনি টাইপ করে দেবেন। দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করবেন। এবার আমার প্রথম পার্টটুকু হয়ে গেল। মানে আমার অ্যাপ্লিকেন্টের যে বেসিক ইনফরমেশন সেটা হয়ে গেল। এবার আমার অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড ফ্যামিলি ডিটেলস এখানে অ্যাড করতে হবে। কি কি? যদি আপনার বেসিক ইনফরমেশনের যে অ্যাড্রেস ছিল, ঠিক আছে, এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় আপনার, অর্থাৎ আপনি আপনার গ্রামের বাড়ি যেখানে অথবা আপনি যেখানে থাকেন সেটা যদি সেম হয়, তারপরে অবশ্যই আপনি সেম অ্যাড্রেস অ্যাড করবেন। অথবা যদি আপনার আলাদা হয় তাহলে এখানে আপনি আলাদা অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে? আমার যদি সেম, আমি সেই জন্য প্রেজেন্ট অ্যাড্রেসটাই আমার পার্মানেন্ট অ্যাড্রেস। ওকে? এটা আমি করে দেবো। আর যদি না হয় তাহলে নট সেম করে দেবেন। ঠিক আছে? করে দেওয়ার পরে আপনার এখানে কি করতে হবে, করে দিয়েছি, আমার সেম অ্যাড্রেস চলে আসছে। এবার আপনাকে অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস দিতে হবে। এখানে আপনি অ্যাপ্লিকেন্ট ইজ মাইনর যদি হন, মানে ছোট যদি হয় অ্যাপ্লিকেন্ট, তাহলে পরে সেখানে ইয়েস করতে পারে। যদি নো হয় তাহলে আমি নো করবো এখানে। স্পেশাল কেস এখানে যদি কিছু থাকে, যেমন ধরেন আপনি যদি, এখানে কি আছে, মানে আপনি যদি পেনশন হোল্ডার হন অথবা উইডো যদি হন তাহলে পরে ইয়েস করতে হবে। লিখতে হবে আপনি কোন ক্যাটাগরিতে। যেহেতু আমার নট অ্যাপ্লিকেবল সেই জন্য নট অ্যাপ্লিকেবল করে দিব। ঠিক আছে? এবার আপনি ফ্যামিলি ডিটেলস লিখতে হবে। এবার অ্যাড রো করতে হবে এখানে। ঠিক আছে? করার পরে অপশন আসবে, আমি আমার বাবার অ্যাড্রেসটা দিব, বাবার নাম দিব। ঠিক আছে? তো আমি বাবার নামটা এখানে লিখে দিচ্ছি। বাবার নাম আমি উপরে দিয়েছি। তারপরে এখানে অপশন আসবে নেপ সেভ এন্ড নেক্সট। আমি সেভ এন্ড নেক্সট ক্লিক করবো বাবার নাম অ্যাড করার পরে। ঠিক আছে? দেখুন করে দেওয়ার পরে এবার এই দুইটা আমার হয়ে গেছে। এবার আমার লাস্ট অপশন ইনকাম ডিটেলস, এখানে আমাকে ক্লিক করতে হবে। এবার ইনকাম ডিটেলস এখানে বলে দিই আপনাকে, এই যে সাপোর্টিং ডকুমেন্টস এখানে বাঁ দিকে দেখুন লেখা আছে, এই তীর চিহ্ন দেওয়া, এইখানে আপনাকে ক্লিক করে আপনার ডকুমেন্টস সব আপলোড করতে হবে। তার আগে আপনাকে এখানে একটু ফিল আপ করে নিতে হবে। সেটা হলো কি, মান্থলি ইনকাম কত, যেটা আপনি প্রধানের থেকে, অথবা আপনার স্যালারি স্লিপ, অথবা আপনার যদি ইনকাম রিটার্ন ফাইল করেন সেখানকার ডিটেলস আপনাকে এখানে লিখতে হবে। ঠিক আছে? আপনি কি করেন সেটা লিখতে হবে। যদি সার্ভিস করেন সার্ভিস, নাহলে বিজনেসের ডিটেলস আপনাকে এখানে লিখতে হবে। অথবা আপনি যদি অন্য কিছু হন তাহলে অন্য কিছু লিখতে হবে। যদি স্টুডেন্ট হন তো স্টুডেন্ট লিখতে হবে। রিজন কি, আপনি কিসের জন্য নিচ্ছেন, আইটি রিটার্ন করার জন্য, ইনকাম ট্যাক্সের জন্য, না আদার্স। ঠিক আছে? রিজন ফর অ্যাপ্লিকেশন, তো আপনি এখানে লিখে দেবেন। আদার রিজন যদি থাকে তাহলে অ্যাপ্লিকেশন এখানে লিখে দিবেন। আদার লিখলেন, এখানে আদার দিয়ে আপনি জবের জন্য হোক বা যে কাজের জন্য নিচ্ছেন আপনি সেই কাজের জন্য এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি আমার ইনকাম। তারপর আমি সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করব। করে দিয়েছি, করে দিয়ে লিখে আমি সেভ করে নিয়েছি। ঠিক আছে? সেভ করে এরকম অপশন আসলো, তারপর আমি সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করব।
এবার যখন আমি ক্লিক করব তখন দেখুন আধার কার্ড অথবা আমার যেগুলো যেগুলো আমি যেটা দিতে চাচ্ছি সেখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনি ফটোগ্রাফটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তারপর আপনি ইনকাম সার্টিফিকেট যেটা নিয়েছেন সেটা, স্যালারি যদি থাকে স্যালারি, আইটি রিটার্ন সার্টিফিকেট আইটি রিটার্ন, না হলে পরে আপনি প্রধান বা মিউনিসিপ্যালিটি যে কাউন্সিলর আছে তার সার্টিফিকেট এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে? আপনি বলতে এটা জেপিজি ফরম্যাট হতে পারে অথবা পিএনজি ফরম্যাট বা জেপিইজি ফরম্যাট হতে পারে। এবং অবশ্যই আপনার ফটোগ্রাফটা ম্যাক্সিমাম 1024 কেবি, ঠিক আছে? এটা হতে পারে 1024 কেবি পর্যন্ত আপনার হতে পারে। আর ইনকাম সার্টিফিকেট যে সার্টিফিকেট সেটা 150 কেবির মধ্যে হতে হবে, এবং সেটাও জেপিজি, পিএনজি, পিডিএফটা হতে পারে, ঠিক আছে? যে কোনো একটা পিডিএফ, পিএনজি, জেপিজি যে কোনো হতে পারে রেসিডেন্সিয়ালের ক্ষেত্রেও। তো আমি চলুন এবার আপলোড করে দিই, এখানে ক্লিক, অ্যাটাচে ক্লিক করব। করে দেওয়ার পর আমি আই অ্যাকসেপ্টে ক্লিক করবো এবং সেভ করব। আমি সব আপলোড করে দিয়েছি অলরেডি, ঠিক আছে? এখানে আপলোড সব হিসাব মতো করে দিয়েছি 150 কেবির মধ্যে, এবং সেটা 1024 কেবির মধ্যে ফটোগ্রাফ দিয়ে এবার আমি এই যে ড্রপ বক্সটা আছে এখানে ক্লিক করে নিই, আমি সেভে ক্লিক করব। দেখুন আমার সবকিছু অ্যাটাচ, সেভ সাকসেসফুল হয়ে গেছে, ডকুমেন্ট আপলোড সেভ ডান হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি সেভ করবো এবং প্রিভিউ করব। প্রিভিউ করার পর তারপরে সাবমিট করে দেবো। যখন আমি প্রিভিউ করে নিয়েছি তখন আপনাকে দেখাবে আপনি যা যা অ্যাপ্লাই করেছেন সেগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে পরে কি করবেন, আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা এআইএন নাম্বার চলে আসবে, ঠিক আছে? আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন দেখুন এখানে দেখাবে ইউর অ্যাপ্লিকেশন ফর ইনকাম সার্টিফিকেট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, হয়ে গেল। তারপর আপনার কাছে এআইএন একটা নাম্বার চলে আসবে, এবং আপনি এখান থেকে অ্যাকনোলেজমেন্টটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করি। এবার আপনার অ্যাকনোলেজমেন্টটা লাগবে আপনার সার্টিফিকেটের জন্য। এই দেখুন অ্যাকনোলেজমেন্টটা এরকম আসবে, ঠিক আছে? ডিয়ার মিস্টার যে নাম থাকবে সেটা দেওয়ার পরে আপনার এখানে ডিটেলসটা থাকবে, এআইএন নাম্বার থাকবে, তারপর আপনার অ্যাপ্লিকেন্ট নাম থাকবে, ডেট অফ বার্থ থাকবে, অ্যাড্রেসটা দেওয়া থাকবে আপনার, ঠিক আছে? যেমন যখন আমি এরকম করব তখন আমার এখানে দেখাবে অটোমেটিক যে আমি সাবমিটে ট্যাগ করেছি, অ্যাপ্রুভ এখনো জিরো, এখনো হয়নি, এরকম আপনাকে অ্যাপ্রুভ দেখাবে, ইন প্রোগ্রেস দেখাবে। যখন আপনার ভিডিও অফিস থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? এখানে আপনার চলে আসবে ডিটেলসে। তো বন্ধুরা, এইভাবে আপনি ডাউনলোড করতে পারেন আপনার সার্টিফিকেট। চলুন একবার দেখিয়ে দিই ভিডিও সার্টিফিকেটটা কেমন হবে দেখতে। দেখুন এখানে একটা দেওয়া আছে এরকম হবে, ভিডিও যখন অ্যাপ্রুভ দিয়ে দিবে তখন আপনার সার্টিফিকেট এরকম হবে, তখন আপনি এটা ডাউনলোড করে নেবেন, তাহলে পরে আপনার হয়ে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।